তো দেখো সকালবেলা তোমাদেরকে বলেছি যে আমি বাজারে যাচ্ছি, কিন্তু সকাল থেকে আমার সময়ই হয়নি যে আমি এগুলো গুছিয়ে রাখবো। সকাল থেকে আমার সন্ধে হয়ে গেল, কিন্তু আমি এগুলো গোছাতে পারিনি। এখন আমি সব গোছাচ্ছি। তো আমি তো সব ধুয়ে রাখি বলেইছি তো ধোবো, কিন্তু হুড়োহুড়িতে সারাদিন বাইরে পড়ে থাকলে সব শুকিয়ে যাবে, সেই জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এই যে শাক, এগুলো শাকগুলো এই যে শাকের খড় দিয়ে বেঁধে দেয়, সেই বাঁধা ছিল। এই দেখো টমেটো ফমেটো সব রয়েছে এখানে। আর একটু কুমড়ো নিয়ে এসেছি, কুমড়ো দিয়ে, আর এখানে কয়েকটা সজনের ডাঁটা আছে এর ভেতরটায়, এই ডাঁটা দিয়ে করব। তবে এখন নয়, রাত্রে করব না, এটা অন্য দিন মানে হয়তো কালকে করতে পারি, কেনা থাকলো। আর এখন আমি তাহলে এগুলো সেরে নিই। মাছও রয়েছে, মাছটাও ধুতে হবে, মাছও ধুইনি আমি। তো এই দেখো মাছটা ধুয়ে নিলাম, কারণ কি সকালে না বাজার করেছি ঠিকই, কিন্তু একদম আমার মাছ ধোয়ার সবজি ওঠানোর সময়ই হয়নি। এক একদিন হয় কাজ এত বেশি হয়ে যায় ঘরে, কিন্তু সময় পায় না, জানো তো। বাজার গোছানোটাও কিন্তু একটা বড় কাজ, এত এত সবজি টবজি গুছিয়ে রাখা, মাছগুলো ধুয়ে টুয়ে রাখা। তবে মাছগুলো বাজার থেকে নিয়ে এসে ধুলেই বেশি সুবিধা হয়। এখন ফ্রিজে রেখেছিলাম, একেবারে জমে ছিল মাছ, জল দিয়ে অনেকক্ষণ থেকে আমি ভিজিয়ে রেখেছি, তারপর নরম হলো দিয়ে ধুলাম। না নরম হওয়া পর্যন্ত তো ভালো করে পরিষ্কার করে ধোয়া যাবে না। তো তারপর ধুয়ে নিলাম। এখন কি করব বলো, রোজ তো আর সমান হয় না, না। আর মাছটা আমি সবসময়ই চাই যে আমি চানের আগে ধোবো, কিন্তু আজকে হয়ে ওঠেনি। কারণ কি মাছ ধোয়ার পর না কেমন লাগে, মনে হয় যেন গায়ের মধ্যে আস্তে আস্তে গন্ধ লাগছে, তাই মনে হয়, কিন্তু হলো না। তাই এখন ধুতে হলো, কিছু করার নেই। তো চলো রাত্রেবেলায় মাছটা ধুয়ে, মেজাজ গরম হয়ে গেল রাত্রে, মানে সন্ধ্যের থেকে তো বেশি হয়ে গেছে, 8টা প্রায় বাজে। তো চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। ভালো লাগে না রাত্রে এইসব করতে, কিন্তু রাত্রে করে রাখলে একদিকে সুবিধা, সকালবেলা হড়বড়িটা হয় না। এক এক সময় নিজের কাজ নিজেই করি, নিজেই বিরক্ত হয়ে যাই। তারপর আবার ভাবি, মা কাজকে বিরক্ত হলে হবে, কাজ তো করতেই হবে। কি বলবো।